আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাদের কি সমস্যার সম্মুখীন হতে হবে সেই বিষয়টা আজকে তুলে ধরবো। যারা ভিডিও তৈরি করেন ইউটিউব, ফেসবুক কিংবা টিকটক, প্রত্যেকেরই যখন ভিডিও শুরুতে তৈরি করবেন কেউ আপনাকে ছাগল বলবে, কেউ আপনাকে পাগল বলবে এবং কি আপনার ভিডিওতে ভিউ না থাকলে আপনাকে দেখলে তারা হাসবে। কেউ যদি এরকম করে কখনো আপনি প্রতিবাদ করতে যাবেন না। আপনি ধৈর্য ধরুন, নিয়মিত ভিডিও তৈরি করতে থাকুন। মানুষ হাসুক, ছাগল বলুক, পাগল বলুক, আপনি নিয়মিত ভিডিও তৈরি করতে থাকেন। আপনি যখন সাফল্য হবেন তখন তার সামনে যাবেন, এর আগে কখনো তার সামনে যাবেন না। দেখবেন সেই আপনাকে বলবে যে বলছিলাম না তোকে যে ভিডিও করলে তোর ভিডিওগুলো চলবে, দেখবে মানুষ। ততক্ষণ পর্যন্ত তার সামনে যায় প্রতিবাদ করবে না যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিওগুলো ভালো পর্যায়ে না যায়। আর সব সময় কন্টেন্টকে ইমপ্রুভ করুন। এখন কন্টেন্ট, ভালো মানের কন্টেন্টের প্রয়োজন, যেহেতু প্রচুর কম্পিটিশন আছে। আর একটা কথা খেয়াল রাখবেন, কখনো ধৈর্যহারা হবেন না, নিয়মিত ভিডিও করতে থাকুন। কখনো ভিডিও করা বন্ধ রাখবেন না যদি সাফল্য হতে চান। আরেকটা কথা, কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছিল। যেদিন আমি ডিউটিতে ছিলাম, ইভেন কি আমার নেট ওই দিন ডেট শেষ হয়ে গেছে। হয়তো খুব কাছের লোকের এই ধরনের সমস্যাগুলো করছে। তো আমার হয়তো ফিজিক্যাল সিকিউরিটি কি যদি ব্যবহার করতাম এই কাজগুলো করতে পারতো না। তো আপনাদের জীবনে এরকম হতে পারে, হ্যাক হতে পারে বা সাসপেন্ড হতে পারে। কখনো এ ধরনের সমস্যা হলে ভিডিও করা বন্ধ রাখবেন না। কেন বন্ধ রাখবেন না? এটা শুধু সাফল্যের একটা বাধার একটা ধাপ। আপনি আবার এটাকে ব্যাকআপ করার চেষ্টা করুন অথবা নতুন করে শুরু করুন, আগের চেয়ে আরো ভালো করে করতে পারবেন। আর একটা জিনিস, ভিডিওতে সবসময় চেষ্টা করুন নিজের চেহারা দিয়ে ভিডিও করার, 30 সেকেন্ড কিংবা 1 মিনিট। সেক্ষেত্রে আরেকটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেটার সাথে সাথে ভাইরাল হয়ে যাবে। কখনো ভাববেন না যে আপনার শেষ ভিডিও তৈরি করার কাজ শেষ, আর করবেন না। এখান থেকে আপনি শুরু করুন। যদি একটা হ্যাক হয়ে যায় বা সাসপেন্ড হয়, নতুন করে আরেকটা শুরু করুন। শুরু করে মনোযোগ দিয়ে কাজ করুন। দেখুন আপনি খুব অল্প দিনই মনিটাইজ পেয়ে যাবেন। অনেকে বলে যে ভিডিও তৈরি করতে প্রচুর বাজেটের প্রয়োজন। পাশের বাড়ির একজন 5 লক্ষ টাকার কম্পিউটার দিয়ে ভিডিও এডিটিং করে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। আপনি চাইলে মোবাইল দিয়েও কম্পিউটারে 80-90% এডিটিংয়ের কাজ করে ফেলতে পারবেন। একটু সময় বেশি লাগবে মোবাইলে, বাট তেমন বাজেটের প্রয়োজন হয় না। আপনার যদি উদ্দেশ্য থাকে আপনি করবেন, হাতের ফোন দিয়ে আপনি 80-90% কম্পিউটার কাজ করে ফেলতে পারবেন। একটু সময় বেশি লাগবে। আর ভিডিও কখনো লেন্দি করবেন না। আপনি যে বিষয়টি নিয়ে কাজ করেন সেই বিষয়টার উপর আপনার কিছু ধারণা রাখতে হবে। হয়তো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদেরকে নজর দিবেন, যারা আপনার টপিক নিয়ে কাজ করে তাদের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিও অপটিমাইজ করার জন্য অ্যালগরিদমের যেসব কাজগুলো আছে সেই ট্রিকগুলো আপনি হয়তো ভিডিওতে দেখলে, খুঁজলে বিভিন্ন ভাষায় পেয়ে যাবেন। আর যখন আপনি সাফল্য হবেন তখনই আপনি মানুষের কথাগুলো উত্তর দিতে পারবেন। একটা কথা মাথায় রাখবেন, আপনার ইনকাম যদি খারাপ হয়, ইনকাম যদি না হয়, আপনি যদি সাফল্য না হতে পারেন কোনো কাজে, তাহলে আপনি হবেন একজন অবহেলিত, সবচেয়ে নিম্ন পদের। আর আপনি যদি ভালো একটা ইনকাম করতে পারেন, আপনি যদি সাফল্য হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি হবেন জাজমেন্ট